আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা জানবো MI S3 মোবাইলটি সম্পর্কে। তো এর ক্যামেরা পারফরমেন্স প্লাস গেমিং পারফরমেন্স সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো চলুন শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। প্রথমে আসা যাক বিল্ড অ্যান্ড ডিজাইনে। মোবাইলটির পিছনে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর একটি প্রোটেকশন এবং পিছনে রয়েছে রেইনবো ডিজাইন, যার কারণে মোবাইলটি দেখতে খুবই সুন্দর লাগে এবং সাইড মাউন্টটি পলিকার্বনেট। MI A3 মোবাইলটি পাবেন তিনটি কালার গ্রেডিয়েন্টে, একটি হচ্ছে কাইন্ড অফ গ্রে, নট জাস্ট ব্লু অ্যান্ড মোর দ্যান হোয়াইট, এবং র্যাম রুম ভ্যারিয়েন্ট হিসেবে থাকছে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ এবং 4GB র্যাম 128GB স্টোরেজ। মোবাইলটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, এবং লেফট সাইডে থাকছে সিম এডাপ্টার টুলস, যেখানে পেয়ে যাবেন হাইব্রিড সিম স্লট, যেখানে আপনারা দুটি ন্যানো সিম কার্ড কিংবা একটি ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। নিচে থাকছে USB টাইপ C পোর্ট স্পিকার, উপরে থাকছে 3.5mm হেডফোন জ্যাক এবং আয়ার ব্লাস্টার। আয়ার ব্লাস্টার থাকার সুবিধা হলো আপনারা চাইলে আপনাদের ঘরে স্মার্ট টিভিটিকে কন্ট্রোল করতে পারবেন এই মোবাইলটির সাহায্যে। মোবাইলটির ওয়েট 173 গ্রাম, যার কারণে হাতে নিলে খুবই গ্রিপ একটা ফিল দেয়। তারপর চলে যাচ্ছে মোবাইলটির ডিসপ্লে সেকশনে। মোবাইলটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.09 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটির রেজুলেশন 720x1560 পিক্সেল, এবং ডিসপ্লেটি স্ক্রিন টু বডি রেশিও ছিল 82:5% এবং PPI ডেন্সিটি 282, এবং ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস 5 দ্বারা প্রোটেক্টেড। সুপার অ্যামোলেড হওয়ার কারণে আপনারা এতে পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। যদিও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যতটা ফাস্ট ছিল না, কিছুটা স্লো মনে হয়েছে আমার কাছে। যদিও এটি 720p রেজলিউশনের ডিসপ্লে, তারপরেও এটি কিন্তু একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার কারণে এর কালার রিপ্রোডাকশন কিন্তু খুবই ভালো ছিল। যারা সুপার অ্যামোলেড 1080p রেজলিউশন দেখে অভ্যস্ত, তারা অবশ্যই এতে শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন। এর ব্রাইটনেসের কথা যদি বলি, তাহলে ডিরেক্ট সানলাইটে ব্রাইটনেস কিছুটা কমন হয়েছে আমার কাছে। এই মোবাইলটিতে পেয়ে যাচ্ছেন নোটিফিকেশন LED সুবিধা। তারপর চলে যাচ্ছি মোবাইলটির প্রসেসর সেকশনে। মোবাইলটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 665, যেটি 11nm Octa-core প্রসেসর, এবং GPU হিসেবে থাকছে Adreno 610। যদি আমরা এর গেমিং পারফরমেন্সের কথা বলি, তাহলে মোটামুটি একটা গেমিং পারফরমেন্স পাবেন এই ডিভাইসটি থেকে। PUBG, কল অফ ডিউটি বা অ্যাসফল্ট 9-এর মতো গেমগুলোতে অ্যাকশন মোমেন্টে কিছুটা লেগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন। মোবাইলটির হিটিং ইস্যুর কথা যদি বলি, তাহলে অবশ্যই মোবাইলটিতে হিটিং ইস্যু রয়েছে। চার্জিংয়ের ক্ষেত্রেও মোবাইলটি হালকা পাতলা হিট হচ্ছিল। তারপরে কথা বলা যাক মোবাইলটির ইন্টারেস্টিং সাইড ক্যামেরা নিয়ে। মোবাইলটির পিছনে ব্যবহার করা হয়েছে তিনটি ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সরটি 48 মেগাপিক্সেলের সোনি IMX সেন্সর, যার অ্যাপারচার 1.8, এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড লেন্স, যার অ্যাপারচার 2.2, এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্স। আপনারা এর ক্যামেরা থেকে অবশ্যই ন্যাচারাল এবং শার্প ছবি পেয়ে থাকবেন, যদিও এর শাটার স্পিড কিছুটা স্লো মনে হয়েছে আমার কাছে। 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স দিয়ে তোলা ছবিগুলো বেশ শার্প এবং ভালো মনে হয়েছে আমার কাছে। ছবিগুলোতে বেশ ডিটেল এবং শার্প ছিল।
ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30fps, স্টেবল ভিডিও করতে পারবেন 1080p 60fps এ। রয়েছে স্লো মোশন। সো এর পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি ওভারঅল ভালো মনে হয়েছে আমার কাছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মোবাইলটির সামনে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটির ছবিও বেশ শার্প এবং ভালো ছিল, এবং সামনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps। যারা টিকটক লাভার, টিকটক করেন তাদের জন্য এই ক্যামেরাটি খুবই হেল্পফুল হবে। এবার আসা যাক মোবাইলটির ব্যাটারিতে। মোবাইলটি ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 4030 mAh এর শক্তিশালী ব্যাটারি, যেটি 18 ওয়াট ফাস্ট চার্জার সাপোর্টেড, যদিও বক্সে দেওয়া 10 ওয়াটের একটি চার্জার। তো 10 ওয়াটের চার্জার দিয়ে মোবাইলটিকে ফুল চার্জ করতে 2.5 ঘন্টার মতো সময় লেগে যায়, আর 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। সো এর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি তাহলে অবশ্যই ভালো পরিমাণে একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ডিভাইসটি থেকে। যেমন একটানা 6-7 ঘন্টার মতো গেমিং করতে পারবেন, এবং হেভি ইউজেজে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ডিভাইসটি থেকে। নর্মাল ইউজেজে 1.5 দিনের মতো চলে যাবে। আর এই মোবাইলটির প্রাইসের কথা যদি বলি তাহলে এই মোবাইলটি এখন মার্কেট আউট, আপনারা অবশ্য সেকেন্ড হ্যান্ড কিনতে পারবেন। আর এই মোবাইলটির সেকেন্ড হ্যান্ড প্রাইস 4GB র্যাম এবং 64GB স্টোরেজের সাথে 13,500 থেকে 14,000-এর মধ্যে পেয়ে যাবেন, এবং 4GB 128GB স্টোরেজ 14,500 থেকে 15,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এরকম একটি দোকানের অ্যাড্রেস আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে এই মোবাইলটি সহ যে কোনো ধরনের মোবাইল বা মোবাইল অ্যাক্সেসরিজ ক্রয় করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।